আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছো। আজকে আমরা বায়োলজির খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার এবং আমাদের সাথে অনেক বেশি রিলেটেবল এই চ্যাপ্টারটার নাম হচ্ছে চলন ও অঙ্গচালনা। আমাদের বায়োলজি সেকেন্ড পেপারের চ্যাপ্টার 7 এই চ্যাপ্টার সম্পর্কে আলোচনা করব। এই চ্যাপ্টারে বিগত বছরে আসা সকল এমসিকিউ নিয়ে আলোচনা করব এবং এমসিকিউর মাধ্যমে তুমি যেন চ্যাপ্টারটা সম্পর্কে একটা কমপ্লিট ওভারভিউ পাও সেই চেষ্টা করব। সো যারা বোর্ড পরীক্ষার প্রিপারেশন নিয়ে চিন্তিত বা বোর্ড পরীক্ষার জন্য এমসিকিউ প্র্যাকটিস কখনো করা হয়নি, তারা এই ক্লাসের মাধ্যমে ফুল চ্যাপ্টারের সকল এমসিকিউ সলভ করতে পারবে। তো চলো আমরা ক্লাসটা শুরু করি। ফার্স্ট অফ অল আছে ওডোনটয়েড প্রসেস বিদ্যমান নিচের কোন কোষেরুকায়। আচ্ছা দেখো এখানে ওডোনটয়েড লেখা আছে। ওডোনটয়েড মনে রাখবা, আমি একটা জিনিস মনে রাখতাম, সেটা হচ্ছে ডোন্ট এক্সেস। এক্সেস মানে কি? মানে অতিরিক্ত বাড়াবাড়ি কিছু ভালো না, তাই না? তো এখান থেকে মনে রাখতাম ডোন্ট এক্সেস, ডোন্ট থেকে হচ্ছে ওডোনটয়েড আর এক্সেস থেকে হলো অ্যাক্সিস। এবং অ্যাক্সিস কি আমরা জানি আশা করি। আমাদের ফার্স্ট সার্ভাইকাল ভার্টিব্রা হচ্ছে অ্যাটলাস, সেকেন্ড সার্ভাইকাল ভার্টিব্রা হলো অ্যাক্সিস। তার মানে সার্ভাইকাল ভার্টিব্রাটাই হচ্ছে অ্যাক্সিস। সার্ভাইকাল মানে গ্রীবাদেশীয় বাংলায়, তার মানে আমাদের এই প্রশ্নের আনসার হবে গ্রীবাদেশীয় কোষেরুকা। আমরা আশা করি জানি যে আমাদের গ্রীবাদেশীয় কোষেরুকা আছে 7টা, বক্ষদেশীয় থাকে 12টা, কটিদেশীয় থাকে 5টা এবং পুচ্ছদেশীয় থাকে 1টা। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের এই কোয়েশ্চেনটার আনসার। আশা করি বুঝতে পারছি। ওডোনটয়েড প্রসেস থাকে কোথায়? অ্যাক্সিস ভার্টিব্রার মধ্যে, আর অ্যাক্সিস ভার্টিব্রা হচ্ছে সেকেন্ড গ্রীবাদেশীয় কোষেরুকা। আশা করি বুঝতে পারছো। নেক্সটে আমরা নেক্সট কোয়েশ্চেন দেখব। প্রাপ্তবয়স্ক মানুষের হিপ বোন গঠনকারী অস্থি কি কি? মানুষের হিপ বোন গঠন হয় 3টা অস্থির সমন্বয়ে, ইলিয়াম, ইসচিয়াম এবং পিউবিস। এখানে পিসি ফর্ম হচ্ছে আমাদের হাতের বোন, ইসচিয়াম, লুনেট, লুনেটটাও হাতে, তাহলে লুনেটও হবে না, লুনেট হেমেট হবে না, পিউবিস, ইসচিয়াম, ইলিয়াম। ইয়েস, দ্য কারেক্ট আনসার ইজ অপশন ডি। আশা করি বুঝতে পারছি। নেক্সট হচ্ছে নিচের কোন পেশি হাঁটুর জয়েন্ট সোজা করতে প্রধান ভূমিকা পালন করে? দেখো এখানে আছে কি সোলিয়াস, গ্যাস্ট্রোকনোমিয়াস, কোয়াড্রিসেপস, গ্লুটিয়াস। প্রথমত আমাদের গ্লুটিয়াস পেশিটা কাজ করে হিপ বোনকে মুভ করানোর জন্য, সোলিয়াস পেশিটা কাজ করে, গ্যাস্ট্রোকনোমিয়াস পেশিটা কাজ করে গোড়ালিকে মুভ করানোর জন্য। তার মানে এই তিনটা আমাদের আনসার হবে না, আমাদের আনসার হবে অপশন সি। দেখো আমাদের লোয়ার লিম্বে বা নিম্ন বাহুতে কয়টা জয়েন্ট আছে? বেসিক্যালি 3টা প্রধান জয়েন্ট আছে। তার মধ্যে একটা হলো গোড়ালি, একটা হলো হাঁটু এবং আরেকটা হলো আমরা হিপ জয়েন্ট বলতে পারি উরুসন্ধি। এই উরুসন্ধিকে মুভ করা হলো গ্লুটিয়াস। এখানে সোলিয়াস এবং গ্যাস্ট্রোকনোমিয়াসটা গোড়ালি সন্ধিকে মুভ করানোর কাজে ভূমিকা রাখে, আর কোয়াড্রিসেপস মাসেলটা এই ভূমিকা রাখে, কোয়াড্রিসেপস এবং হ্যামস্ট্রিং মাসেল দুইটাই এরা কাজ করে হাঁটুর সন্ধিকে মুভ করানোর জন্য। সুতরাং আমাদের এই কোয়েশ্চেনের আনসার হবে অপশন সি। লাম্বার কোষেরুকার সংখ্যা, লাম্বার কোষেরুকার সংখ্যা হলো 5টা, 7টা ছিল সার্ভাইকালে আর 12টা ছিল থোরাসিকের মধ্যে। সো আমাদের এই কোয়েশ্চেনের আনসার হবে অপশন বি 5। নিচের কোন অস্থিতে ফোরামেন ম্যাগনাম থাকে? আমরা জানি ফোরামেন ম্যাগনাম থাকে এখানে, অর্থাৎ ফোরামেন ম্যাগনাম থাকে অক্সিপিটাল অস্থিতে। দেখো টেম্পোরাল বোন থাকে এখানে, ফ্রন্টাল থাকে এখানে, আর প্যারাইটাল থাকে চাঁদির মধ্যে, আর পিছনে থাকে আমাদের এই অক্সিপিটাল অস্থিটা। অক্সিপিটাল অস্থির মধ্যে একটা ছিদ্র থাকে যাকে বলা হয় ফোরামেন ম্যাগনাম। এই ফোরামেন ম্যাগনাম থেকে স্পাইনাল কর্ড স্টার্ট হয়, ব্রেন এখানে শেষ হয়। আশা করি বুঝতে পারছি। নেক্সটে যাব, হায়ালিন তরুণাস্থি সম্পর্কে নিচের কোনটি সঠিক? দেখো হায়ালিন কথার অর্থ হচ্ছে স্বচ্ছ। যে স্বচ্ছ তার মাতৃকা কি অস্বচ্ছ হইতে পারে? তাই অবশ্যই না। সুতরাং আমাদের অপশন 2 বাদ। বাকিটুকু আমরা না পড়েও বলতে পারি যেখানে আনসার কি হবে অপশন 1, 3 ডান। নেক্সটে যাব, এখানে আছে উদ্দীপকটি কোন ধরনের তরুণাস্থি? হায়ালিন, স্থিতিস্থাপক, শ্বেততন্তুময় এবং ক্যালসিফাইড। দেখো এই কোয়েশ্চেনের ক্ষেত্রে দেখো অপশন দেখে এখানে কোনটা বাদ দেওয়ার সুযোগ নাই, হায়ালিন, স্থিতিস্থাপক, শ্বেততন্তুময়, ক্যালসিফাইড। এখন কোয়েশ্চেন দেখেও কিছু একটা বুঝতে হবে। এখানে আমরা দেখতে পারতেছি যে এখানে কিছু কিছু ফাইবার আছে। মনে রাখবা এই যে আমাদের হায়ালিন তরুণাস্থি আছে, হায়ালিন তরুণাস্থির স্ট্রাকচারটা কাইন্ড অফ এরকম। এই ভিতরে তো আমাদের এগুলো থাকবে, কন্ড্রোসাইট গুলো তো থাকবে, তার পাশাপাশি ফুটা 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 জিনিসপাতি থাকবে, অর্থাৎ এর ম্যাট্রিক্সটার মধ্যে কিছু ফুটা ফুটা জিনিস থাকবে। ঠিক আছে, তাহলে হায়ালিনটা এটা না, এটার আনসার হবে স্থিতিস্থাপক। ঠিক আছে, স্থিতিস্থাপক হবে। শ্বেততন্তুময়ের ক্ষেত্রে মনে রাখবা, শ্বেততন্তুময়ের ক্ষেত্রে এই যে ফাইবার গুলো আছে শ্বেততন্তু, এই যে আমরা এখানে দেখতে পারতেছি কিছু কিছু লম্বা লম্বা টান দেয়া আছে, এই লম্বা লম্বা টানগুলো হচ্ছে
পিত্ত তন্তু। আর শ্বেত তন্তুগুলো হচ্ছে এরকম অনেক বড় বড়, মানে একসাথে অনেকগুলা ঘন ঘন তন্তু একসাথে থাকবে। সো শ্বেত তন্তুগুলা এরকম থাকে, অর্থাৎ দাগগুলা থাকলেও অনেক গাঢ় দাগ থাকবে এরকম, ঠিক আছে, ওভাররাইডিং দাগ থাকবে, তাহলে সেগুলো হবে শ্বেত তন্তুময়। আর ক্যালসিফাইডের মধ্যে না তোমার কাছে এগুলা থাকবে, অর্থাৎ কোনো তন্তুও থাকবে না, আবার হায়ালিন ম্যাট্রিক্সের মধ্যে যেরকম ভাবে এখানে অনেকগুলো ডট ডট ছিল, এই ডট ডট গুলো ছবির মধ্যে থাকবে না। তাহলে আমরা বুঝতেছি এই ছবির আনসারটা হবে, অর্থাৎ যেহেতু এখানে আমাদের কাছে তন্তু দেয়া আছে এবং তন্তুগুলো অনেক বেশি ক্লোজ না, মানে একটা তন্তু এখানে আছে, একটা তন্তু ওয়াই এরকম ভাবে আরেকটা আছে, অর্থাৎ এই তন্তুগুলো হচ্ছে স্থিতিস্থাপক তরুণাস্থি। ফাইন, নেক্সটে যাব, উদ্দীপকের তরুণাস্থিতি কোথায় পাওয়া যায়। যেহেতু এটা স্থিতিস্থাপক, আমরা মনে রাখছিলাম স্থিতিস্থাপক গুলো মনে রাখা যায় ট্রিপল ই দিয়ে। ই ফর ইলাস্টিক, অলসো ই ফর এক্সটার্নাল ইয়ার, ই ফর ইউপিগ্লোটিস এবং ই ফর ইউস্টেশিয়ান টিউব। ফাইন, নেক্সটে যাব, এখানে আছে করোটিকার অংশ কোনটি। দেখো করোটি এবং করোটিকা কিন্তু সেম জিনিস না। করোটি মানে হচ্ছে ফুলটা, আর করোটিকা মানে হচ্ছে জাস্ট এইটা, অর্থাৎ মাথার খুলিটা। ওকে, করোটিকার অংশ নিচের কোনটি? ম্যাক্সিলায়, অক্সিপিটাল, নেজাল, জাইগোমেটিক। এগুলো প্রত্যেকটাই হচ্ছে মুখমণ্ডলীয়। মামার জানালায় ভ্রমর পাই, এটা দিয়ে মনে রাখা যায়। আর স্টেপ অফ 6 দিয়ে মনে রাখা যায় অক্সিপিটাল। মনে রাখবা করোটিকার অস্থিগুলো হচ্ছে কয়টা? 8টা। কয় ধরনের? 6 ধরনের। তাহলে 6 ধরনের 8টা অস্থি আছে। STEP মানে স্টেপ অফ 6। এখানে এস দ্বারা বোঝায় স্ফেনয়েড, টি দ্বারা বোঝায় টেম্পোরাল, ই দ্বারা বোঝায় এথময়েড, পি দ্বারা বোঝায় প্যারাইটাল, অ দ্বারা বোঝায় অক্সিপিটাল এবং এফ দ্বারা বোঝায় ফ্রন্টাল। আশা করি বুঝতে পারছি। নেক্সটে আমরা যাব ফিমারের মস্তক কোথায় আটকানো থাকে। দেখো ফিমার এবং হিউমেরাসের মস্তক দুইটার মধ্যে আবার পেঁচ লাগাই যেও না। হিউমেরাসের মস্তক লাগানো থাকে গ্লিনয়েড গহ্বরের মধ্যে, আর ফিমারের মস্তক লাগানো থাকে অ্যাসিডাবুলামের মধ্যে। অনেকে অ্যাসিডাবুলামের সাথে অবটুরেটর ফোরামেনের মধ্যে একটা পেঁচ লাগাই ফেলো। দেখো অবটুরেটর ফোরামেন হচ্ছে একটা ছিদ্র, ছিদ্রের মধ্যে একটা মাথা লাগানো যাবে না, লাগাইতে হলে একটা গহ্বরের মধ্যে লাগাইতে হবে। সেই গহ্বরের নামটা হচ্ছে অ্যাসিটাবুলাম। আশা করি বুঝছো, ছিদ্রের মধ্যে লাগানো যায় না। এটা হচ্ছে অবটুরেটর ফোরামেন, এটা জাস্ট একটা ছিদ্র, এখানে থাকে মেমব্রেন। অস্থির কোষ থেকে কোন হরমোন খরিত হয়? অস্থিকোষ থেকে নিঃসৃত হয় অস্টিওক্যালসিন হরমোন, এবং অস্টিওক্যালসিন হরমোনের কাজ কি? চর্বি এবং চিনির পরিমাণ নিয়ন্ত্রণ রাখা। চর্বি এবং চিনির পরিমাণ নিয়ন্ত্রণ রাখা হচ্ছে অস্টিওক্যালসিন হরমোনের কাজ। নেক্সটে যাব, নিচের কোনটি তরুণাস্থিময় অস্থিসন্ধি? তরুণাস্থিময় অস্থিসন্ধি, আচ্ছা তরুণাস্থিময় অস্থিসন্ধি। ওকে, দেখো অস্থিসন্ধিকে আমরা ভাগ করতে পারি, এখানে সন্ধি সন্ধি লেখা যদিও হবে অস্থিসন্ধি। অস্থিসন্ধিকে ভাগ করা যায় 3টা ভাগে। একটা হচ্ছে আমাদের তরুণাস্থিময়, একটা হলো ফাইব্রাস, এবং আরেকটা হলো সাইনোভিয়াল। যেটাকে একদম কমপ্লিটলি মুভ করা যায় সেটাকে বলা হয় সাইনোভিয়াল অস্থিসন্ধি, যেটাকে একেবারেই মুভ করানো যায় না সেটার নাম হচ্ছে ফাইব্রাস অস্থিসন্ধি, আর যেটাকে কিছু মাত্রায় মুভ করানো যায় সেটাকে বলা হয় তরুণাস্থিময় অস্থিসন্ধি। দেখো ফার্স্ট অফ অল এখানে আছে কি আমাদের গোড়ালি, গোড়ালিকে কি মুভ করানো যায়? ইয়েস, পাকে উপরে তোলা যায়, পাকে কি বলা যায়, মানে প্লান্টার ফ্লেকশন করা যায়, ডরসিফ্লেকশন করা যায়, যদিও টার্মগুলো বুঝবা না, অর্থাৎ পাকে এমনিও করা যায় এমনিও করা যায়, অর্থাৎ গোড়ালিকে মুভ করা যায়। দ্যাটস ওয়াই গোড়ালি হচ্ছে সাইনোভিয়াল অস্থিসন্ধির মধ্যে পড়ে। তারপরে যাও, এখানে কাঁধের কথা লেখা আছে। কাঁধ বলতে আসলে এটাকে বোঝায়, ঠিক আছে, অর্থাৎ আমাদের হিউমেরাসের সাথে এই যে ক্লেভিকল স্ক্যাপুলার যে জয়েন্টটা আছে, এই জয়েন্টটা হচ্ছে কাঁধের অস্থিসন্ধি বুঝাইছে। এবং এটাকে কি তুমি অনেক মুভ করতে পারবা, অনেক কিছু দিয়ে মুভ করা যায়, এদিকে মুভ করা যায়, এদিকে মুভ করানো যায়, সব দিকে মুভ করানো যায়, অর্থাৎ কাঁধের অস্থিসন্ধিটা হচ্ছে সাইনোভিয়াল অস্থিসন্ধির মধ্যেই পড়ে। গম্ফোসিস, দাঁতের সাথে মাড়ির যে জয়েন্টটা আছে অ্যালভিওলাস গর্তের, এইটা হচ্ছে কি বলে ফাইব্রাস অস্থিসন্ধির মধ্যে পড়ে। শুধুমাত্র পিউবিক সিম্ফাইসিসটা রয়ে গেছে। পিউবিক সিম্ফাইসিস দেখো এই জায়গাটার মধ্যে কমপ্লিটলি মুভ করা যায় না, সামনের দিকে হয়তো মুভ করতে পারবা, পেছন দিকে হয়তো মুভ করতে পারবা, এদিকে মুভ করতে পারবা, এদিকে মুভ করতে পারবা, অর্থাৎ মুভ করা যায় কিন্তু কমপ্লিটলি মুভ করা যায় না। এটাকেই বলা হয় আংশিক সচল অস্থিসন্ধি, অর্থাৎ তরুণাস্থিময় অস্থিসন্ধি। আনসার হবে অপশন বি, পিউবিক সিম্ফাইসিস। পিউবিক সিম্ফাইসিসটা কোথায় থাকে? তুমি ধরতে পারো যে আমাদের মূত্রথলিটার সামনে, ঠিক আছে, বডির পজিশন অনুসারে। ওকে,
পিটুইটারি গ্রন্থি করটিকার কোন অস্থিতে অবস্থান করে? পিটুইটারি গ্রন্থি কোথায় অবস্থান করবে? দেখো এখানে কয়েকটা অস্থির নাম লেখা আছে, ফ্রন্টাল, প্যারাইটাল, স্ফেনয়েড, এথময়েড। এর মধ্যে ফ্রন্টাল থাকে এখানে, এখানে তো পিটুইটারি থাকে না। প্যারাইটাল থাকে এখানে, এখানেও থাকে না। স্ফেনয়েডটা ভিতরের দিকে থাকে, অর্থাৎ এটাই হবে আমাদের আনসার। আর এথময়েডটা থাকে নাকের পর্দার, নাকের ওয়ালের মধ্যে, নাকের ল্যাটারাল ওয়ালে এথময়েড বোনটা থাকে, অর্থাৎ আমাদের এই কোয়েশ্চেনের আনসার হবে স্ফেনয়েড। পিটুইটারি গ্রন্থি করটিকার কোন অস্থিতে অবস্থান করে? এটার আনসার হবে স্ফেনয়েড অস্থি। কোন তরুণাস্থির ম্যাট্রিক্সে প্রচুর ক্যালসিয়াম কার্বনেট জমা থাকে? দেখো ক্যালসিয়াম কার্বনেট যখন জমা থাকবে, নামের মধ্যে আছে ক্যালসিয়াম, সুতরাং এটার আনসার কি হবে? চুনময় হবে। এটা ভাবা চিন্তা করা লাগে না, ডিরেক্ট প্রশ্ন, ডিরেক্ট আনসার। নেক্সট, থোরাসিক কশেরুকার বৈশিষ্ট্য, সেন্ট্রাম মাঝারি ও হৃৎপিণ্ডাকার, সঠিক। ভার্টিব্রাল ফোরামেন বড় ও ত্রিকোণাকার, এটা না, এটা ঠিক নাই। আর আছে কি? ত্রিকোণাকার হবে না, এটা গোলাকার হওয়া উচিত ছিল, এটা বাদ। স্পাইনাস প্রসেস লম্বা ও সরু, অর্থাৎ আমাদের এই কোয়েশ্চেনের আনসার হবে অপশন বি। এটা একটু পৈরো আলাদা করে থোরাসিক কশেরুকা, সার্ভাইকাল কশেরুকা, লাম্বার কশেরুকার যে বৈশিষ্ট্যগুলো দেওয়া আছে, সেসব বৈশিষ্ট্য একটু এখান থেকে আনসার করতে হবে, পড়তে হবে। নিচের কোন অস্থিতে হেবার্সিয়ান তন্ত্র থাকে? হেবার্সিয়ান থাকে কোথায়? দেখো প্যারাইটাল, অক্সিপিটাল, ফিমার, ফ্রন্টাল। করোটির যে অস্থিসন্ধিগুলো আছে, করোটিকার অস্থিসন্ধি, নট করোটি, করোটিকার যেসব অস্থিগুলো আছে, করোটিকার অস্থিগুলো হচ্ছে স্পঞ্জি টাইপের অস্থি, যেখানে হেবার্সিয়ান তন্ত্র থাকে না, ঠিক আছে, সেখানে হেবার্সিয়ান তন্ত্র থাকে না, অর্থাৎ আমাদের এই কোয়েশ্চেনের আনসার হবে অপশন সি, ফিমার। তাহলে করোটিকার যে অস্থিগুলো আছে সেসব অস্থিতে হেবার্সিয়ান তন্ত্র থাকে না। নিচের কোনটি শারীরবৃত্তীয় কাজ? শারীরবৃত্তীয় কাজ, দেখো শারীরবৃত্তীয় মানে হচ্ছে একটা ফাংশনাল কাজ, আর যান্ত্রিক কাজ হলো শারীরবৃত্তীয় কাজের উল্টাটা। দেহ কাঠামো গঠন একটা যান্ত্রিক কাজ, ভার বহন যান্ত্রিক কাজ, চলন যান্ত্রিক কাজ, এবং ফাংশনাল কাজ হচ্ছে খনিজ লবণ সঞ্চয় করা, অর্থাৎ আমাদের এই কোয়েশ্চেনের আনসার হবে অপশন ডি, খনিজ লবণ সঞ্চয়। শারীরবৃত্তীয় কাজ এবং যান্ত্রিক কাজ হিসেবে দুই ভাগে ভাগ করা হয়েছে আমাদের বইতে। শ্বাসনালীতে কোন ধরনের তরুণাস্থি থাকে? দেখো আমি তোমাদেরকে মনে রাখতে বলছিলাম তিনটা জিনিস, একটা হচ্ছে স্থিতিস্থাপকের জন্য ত্রিপলি দিয়ে মনে রাখবো, শ্বাসনালী ত্রিপলি দিয়ে পড়ে না। এক্সটার্নাল এয়ার, এপিগ্লটিস, ইউস্টেশিয়ান টিউব পড়তেছে না। নেক্সট হচ্ছে চুনময়, চুনময়ের এক্সাম্পল হলো হিউমেরাস এবং ফিমারের মস্তক। হিউমেরাস এবং ফিমারের মধ্যে শ্বাসনালী আছে না, তাহলে আমাদের এই কোয়েশ্চেনটার আনসার চুনময় হইতেছে না। শ্বেততন্ত্রময়ের এক্সাম্পল মনে রাখতে বলছিলাম ইন্টারভার্টিব্রাল ডিস্ক, অর্থাৎ দুই কশেরুকার মধ্যবর্তী যে স্থান সে অংশে, এটাও না। আরেকটা হইতে পারে পিউবিক সিম্ফাইসিস, পিউবিক সিম্ফাইসিসও এখানে অপশন নাই, অর্থাৎ যেহেতু আমার কাছে এই 3, 5, 2, 7 7টা অপশনের মধ্যে, অর্থাৎ 7টা জিনিসের মধ্যে একটা হইতেছে না, তার মানে এই তিনটার মধ্যে কোনটা আনসার হবে না? অপশন এ হবে আনসার, স্বচ্ছ তরুণাস্থি। নেক্সটে যাব, উদ্দীপকে আলোকিত কোমলাস্থি কোন ধরনের? দেখতেছো তরুণাস্থি থেকে কিন্তু ম্যাক্সিমাম কোয়েশ্চেন আসতেছে, বারবারই তরুণাস্থি থেকে। স্বপন ফুটবল খেলতে গিয়ে পায়ের পেশিতে ব্যথা পেল, এছাড়া সে কানের পিনাতে অনুভব করে। জিজ্ঞেস করছে কানের পিনাতে কোমলাস্থি, যেহেতু জিজ্ঞেস করছে কানের পিনার মধ্যে কোনটা থাকে? আমরা জানি ত্রিপলি দিয়ে মনে রাখা যায়, আর ত্রিপলির ই ফর ইলাস্টিক, অর্থাৎ স্থিতিস্থাপক তরুণাস্থি। নেক্সট, উদ্দীপকের আলোচিত পেশির ক্ষেত্রে নিচের কোনটি প্রযোজ্য? উদ্দীপকে আলোকিত পেশি কোনটা? পায়ের পেশি। আচ্ছা পায়ের পেশিতে অবশ্যই মায়োফাইব্রিল থাকবে, মায়োফাইব্রিল সব পেশিতেই থাকে। মাকু আকৃতির, দেখো পায়ের পেশি কি মুভ করা যায় নাকি যায় না? মুভ করা যায়। তাহলে স্কেলিটাল পেশি আছে, স্মুথ মাসেল আছে, কার্ডিয়াক মাসেল আছে, তিনটা মাসেল আছে তো আমাদের বডিতে, স্কেলিটাল, স্মুথ এবং কার্ডিয়াক। মনে রাখবা মাকু আকৃতির পেশি দেখা যায় স্মুথ মাসেলের ক্ষেত্রে, কিন্তু যদি আমাদের কোনো পেশি মুভ করা যায় সেই পেশির নাম হচ্ছে স্কেলিটাল মাসেল। তাহলে স্কেলিটাল মাসেল, যেটাকে আমরা বলে থাকি ঐচ্ছিক পেশি, তাহলে ঐচ্ছিক পেশিগুলো পায়ের পেশিগুলো হচ্ছে ঐচ্ছিক পেশির এক্সাম্পল, যেহেতু এটাকে আমি ইচ্ছাকৃতভাবে মুভ করাইতে পারি। কিন্তু মাকু আকৃতি বৈশিষ্ট্যটা হচ্ছে স্মুথ মাসেলের জন্য প্রযোজ্য, অর্থাৎ অপশন 2 ভুল। আমাদের আনসার হবে অপশন 1 এবং 3, আনসার হবে অপশন 1 এবং 3, অপশন বি। নিচের কোনটি কার্পাল অস্থি নয়? দেখো আমাদের হাতের অস্থিগুলোকে বলা হয় কার্পাল অস্থি, পায়ের গুলোকে বলা হয় টার্সাল অস্থি। তাহলে কার্পাল অস্থি কি কি আছে মনে রাখা যায়? শি লুকস টু প্রিটি, ট্রাই টু ক্যাচ হার। দেখো এখান থেকে আমাদের যদি আনসার বের করতে হয়, তো সি থেকে হচ্ছে স্ক্যাফয়েড, লুকস থেকে লুনেট,
টু প্রিটি, ট্রাপিজিয়াম, তারপরে হচ্ছে আচ্ছা স্ক্যাফয়েড, লুনেট, ট্রাইকুয়েট্রাল, পিসিফর্ম, ট্রাপিজিয়াম, ট্রাপিজয়েড, ক্যাপিটেট, হেমেট। এই হচ্ছে আমাদের সিরিয়ালটা। সো স্ক্যাফয়েড, ট্রাপিজিয়াম বা ট্রাপিজয়েড তো এখানে হবে না, আমাদের জিজ্ঞেস করছিল 9, আমাদের আনসার হবে অপশন ডি ক্যালকেনিয়াস। ক্যালকেনিয়াসটা হচ্ছে টার্সাল অস্থির এক্সাম্পল। নেক্সট, নিচের কোনটি হায়ালিন তরুণাস্থি? দেখো বলছিলাম ট্রিপলি, তারপর হচ্ছে আমাদের ইন্টারভার্টিব্রাল ডিস্ক, পিউবিস সিম্পাইসিস, এছাড়া আছে হিউমেরাস এবং ফিমারের মস্তক, এগুলা বাদ দিব। তার মানে ইউস্টেশিয়ান নালী, এপিগ্লটিস এবং বহিকর্ণ তিনটাকে বাদ দিলাম, ট্রিপলির এক্সাম্পল ছিল। আনসার হবে শ্বাসনালী। নিচের কোনটি মৃত অস্থিকোষ? মৃত অস্থিকোষ হচ্ছে অস্টিওক্লাস্ট, অস্টিওব্লাস্ট হচ্ছে অপরিণত সেল, অস্টিওসাইট হলো পরিণত সেল, আর কন্ড্রোসাইট হলো তরুণাস্থির সেল। তাহলে আমাদের আনসার হবে অপশন ডি অস্টিওক্লাস্ট। নেক্সটে যাব, নিচের কোনটি কবজি অস্থি? লুনেট, টেলাস, কিউবয়েড এবং ক্যালকেনিয়াস। আনসার কি? কবজি অস্থি জিজ্ঞেস করছে। কবজি মানে কি এই জায়গায় থাকে? আমরা অলরেডি পড়ছি শি লুকস টু প্রিটি ট্রাই টু ক্যাচ হার। তো এখানে লুকস থেকে হচ্ছে লুনেট হবে আনসার। টেলাসটা পায়ে থাকে, কিউবয়েডও পায়ে থাকে, ক্যালকেনিয়াসও পায়ে থাকে। ফাইন, নেক্সটে যাব। পিঠ তন্তুময় তরুণাস্থির বৈশিষ্ট্য কোনটি? ম্যাট্রিক্স অস্বচ্ছ, হালকা হলুদ বর্ণের স্থিতিস্থাপক তন্তু থাকে। ফার্স্ট অফ অল এখানে আমাদের যেহেতু পিঠ বলছে তাহলে হলুদ বর্ণ থাকবে, সমস্যা নাই। এখানে যেহেতু পিত্ত তন্তুময় বলছে এবং পিত্ত তন্তুময়কে আমরা বলে থাকি ইলাস্টিক তন্তুময়, মানে পিত্ত তন্তুময়ের আরেক নাম হচ্ছে ইলাস্টিক। অর্থাৎ আমাদের এই কোয়েশ্চেনের আনসার স্থিতিস্থাপক তন্তু হইতে অসুবিধা নাই। এবং স্বচ্ছ শুধুমাত্র ছিল কোনটা? স্বচ্ছ ছিল হায়ালিন, তার মানে এরা কি অস্বচ্ছ? আমাদের এই কোয়েশ্চেনের আনসার হবে অপশন ডি 1 2 3। নেক্সটে যাব, শ্রোণী অস্থিচক্রে কতটা অস্থি রয়েছে? দেখো শ্রোণী অস্থিচক্রে আমাদের দুইটা বোন রয়েছে, দুইটা হিপ বোন, এবং প্রত্যেকটা হিপ বোন আবার তিনটা করে বোন নিয়ে গঠিত, ইলিয়াম, ইসচিয়াম এবং পিউবিস। তো ইলিয়াম, ইসচিয়াম, পিউবিস অর্থাৎ 3 দুগুণে 6 হইতেছে। যদি এখানে অপশনে 3 2 6 তিনটা অপশনই থাকতো তখন কিন্তু ঝামেলা হয়ে যেত। আল্লাহর রহমতে শুধুমাত্র তিনটা অপশন ছিল, মানে তিনটার মধ্যে একটা অপশনে ছিল, সেটা হচ্ছে অপশন 3। তাহলে আনসার হবে অপশন 3। ঠিক আছে, দুইটা হিপ বোন আছে এবং প্রত্যেকটা হিপ বোনে তিনটা করে বোন আছে। তাহলে আমাদের টোটাল বোন কয়টা হলো? 6টা বোন হলো। ঠিক আছে, কিন্তু যদি তোমাকে জিজ্ঞেস করতো যদি এখানে 2 অপশন থাকতো তাহলে দুইটাই দেওয়াটা বেটার, 2 হইতো আনসার। 2 এবং 3 দুইটাই যদি থাকতো। মসৃণ পেশির কাজ কোনটি? মসৃণ পেশির কাজ দেখো, বিভিন্ন নালীতে বস্তুর চলাচল নিয়ন্ত্রণ করা। আচ্ছা, প্রথম কথা হচ্ছে মসৃণ পেশিটা থাকে কোথায়? বডির যত নালী এবং থলি আছে সেসব জায়গায় থাকে মসৃণ পেশিটা। সকল নালী থলি জরায়ুতে থাকে মসৃণ পেশি। সো এখানে আমাদের আনসার কি হবে? বিভিন্ন নালীতে বস্তুর চলাচল নিয়ন্ত্রণ করা, অপশন সঠিক। হৃৎপিণ্ডতে থাকে কার্ডিয়াক পেশি। অঙ্গ সঞ্চালনে ভূমিকা রাখে স্কেলিটাল মাসেল। অভ্যন্তরীণ অঙ্গগুলোকে সুরক্ষিত রাখে। আচ্ছা, অভ্যন্তরীণ অঙ্গগুলোকে সুরক্ষিত রাখে কি? এক্সটার্নাল যে কি বলে অঙ্গের সুরক্ষা স্মুথ মাসেল দেয় না, অঙ্গের সুরক্ষা ঐচ্ছিক পেশি দিয়ে থাকে, অর্থাৎ স্কেলিটাল মাসেল দিয়ে থাকে। কারণ স্কেলিটাল মাসেল আমাদের বডির কঙ্কাল গঠন করে, আর কঙ্কালগুলা বডির ইন্টারনাল যেসব স্ট্রাকচার আছে, ইন্টারনাল যেসব অর্গান আছে সেসব অর্গানকে সুরক্ষিত রাখতে পারে। ডেলটয়েড রিজ কোথায় পাওয়া যায়? ডেলটয়েড মাসেলের মধ্যে, অর্থাৎ এখানে থাকবে, হিউমেরাসের মধ্যে থাকবে, এই যে এখানে আছে। অর্থাৎ আমাদের আনসার হবে অপশন ডি হিউমেরাস। নেক্সট, অস্থির বৈশিষ্ট্য কোনটি? অস্থির বৈশিষ্ট্য জিজ্ঞেস করছে। কোষের গঠন গোলাকার ডিম্ব, অনেক হাবিজাবি কথা লিখছে। অস্থি থেকে আমরা একটা জিনিসই জানি, অস্থির পেরিওস্টিয়াম নামক একটা আবরণ থাকে। আমার আর কিছু পড়াও লাগতেছে না। এরপর জিজ্ঞেস করছে এরা অকঠিন কিনা? অকঠিন না, এরা কঠিন। কোষের গঠন গোলাকার ডিম্বাকার, এগুলো বই লিখে নাই, এটা বাদ। ম্যাট্রিক্সে কন্ড্রিন থাকে, কন্ড্রিন না, কন্ড্রিন থাকে কোথায়? তরুণাস্থির মধ্যে কন্ড্রিন থাকে, অস্থির মধ্যে না। অস্থির মধ্যে থাকে অস্টিওন। কিউবয়েড অস্থি কোন অঙ্গে দেখা যায়? কিউবয়েড থাকে পায়ে। আমরা জানি পায়ের অস্থিগুলোকে অর্থাৎ টার্সাল অস্থিগুলোকে প্রকাশ করা যায় 3C NC TC দিয়ে। তিনটা কুনিফর্ম, নেভিকুলার, কিউবয়েড, টেলাস, ক্যালকেনিয়াস। তাহলে আমাদের আনসার হবে গোড়ালি। ইয়েস। থোরাসিকের যে কোষেরুকাগুলো আদর্শ কোষেরুকার অন্তর্ভুক্ত? থোরাসিকের কোষেরুকাগুলো কি আছে? আচ্ছা, 5 থেকে 8 নাম্বার কোষেরুকাগুলো হচ্ছে আদর্শ কোষেরুকা অন্তর্ভুক্ত তোমাদের বই অনুসারে। তো তোমাদের বই অনুসারে এই কোয়েশ্চেনের আনসার হবে অপশন 2 3, 5 থেকে 8 পর্যন্ত। নেক্সটে যাব, বক্ষপিঞ্জরের অস্থিগুলোর প্রান্তভাগে কোন ধরনের তরুণাস্থি থাকে? এটা আমার সময় আসছিল। দেখো যেহেতু এই তিনটা হইতেছে না, সুতরাং আমাদের আনসার কি হবে? হায়ালিন তরুণাস্থি। বক্ষপিঞ্জরের প্রান্তভাগে অস্থিগুলোর প্রান্তভাগে
পরশুকার কোন অংশ কি বলে পরশুকার কোন অংশটি কোষেরুকার সাথে যুক্ত? দেখো একটা রিপসের মধ্যে কি থাকে? হেড থাকে, হেড মানে মস্তক, ঠিক আছে। এছাড়া কি থাকে? টিউবারকল থাকে। আমরা জানি হেডগুলো ভার্টিব্রার ফ্যাসেটের সাথে যুক্ত থাকে আর টিউবারকলগুলা ভার্টিব্রার ট্রান্সভার্স প্রসেসের সাথে যুক্ত থাকে, ভার্টিব্রার ট্রান্সভার্স প্রসেসের সাথে যুক্ত থাকে। তার মানে হয় হেড হবে আনসার, নতবা মানে মস্তক হবে আনসার, অথবা টিউবারকল হবে আনসার। এখানে দেখো অপশনের মধ্যে হেড নাই, শুধুমাত্র টিউবারকল আছে। দ্যাটস ওয়াই আমাদের এই কোয়েশ্চেনের আনসার হবে অপশন এ। নেক্সটে যাব, স্পঞ্জি অস্থি দ্বারা গঠিত অংশে কোনটি? স্পঞ্জি অস্থি দ্বারা গঠিত অংশ কোনটি? স্তন্যপায়ীর সেন্ট্রাম, বৃহৎ অস্থির প্রান্তভাগ এবং কোষেরুকার সেন্ট্রাম। স্তন্যপায়ীর কোরটিকা, এটা কারেক্ট। বৃহৎ অস্থির প্রান্তভাগ, এটাও কারেক্ট। কোষেরুকার সেন্ট্রামটা বইয়ে লেখা নাই। সুতরাং আমাদের এই কোয়েশ্চেনের আনসার হবে অপশন এ 1, 2। নেক্সটে যাব, নিচের কোনটি কোরটিকার অস্থি? কোরটিকার অস্থি কোনটা ভাই? প্যারাইটাল, প্যালাটাইন, জাইগোমেটিক, লেক্রিমাল। দেখো আমরা কোরটিকার অস্থিগুলো মনে রাখতে পারি স্টেপ অফ 6 দিয়ে। তাহলে আমার এখান থেকে পারা যায় স্টেপ অফ 6 অর্থাৎ প্যারাইটাল চলে আসে পি থেকে। আমাদের আনসার হবে অপশন এ প্যারাইটাল। উদ্দীপকটি কোন ধরনের তরুণাস্থি? দেখো এখানে বেশ কিছু ফুটা ফুটা আছে এবং এখানে কোষগুলো দেওয়া আছে, তাহলে কোন সাইড দেওয়া আছে আর সাথে কিছু কিছু ফুটা ফুটা দেওয়া আছে। আমি বলছিলাম এটা কিসের এক্সাম্পল? হায়ালিন তরুণাস্থির এক্সাম্পল। ফাইন। উদ্দীপকের তরুণাস্থি পাওয়া যায় কোথায়? পিনাতে পাওয়া যায় না, পিনাতে পাওয়া যায় স্থিতিস্থাপক তরুণাস্থি। ইউস্টেশিয়ান নালীতে পাওয়া যায় স্থিতিস্থাপক তরুণাস্থি। ফিমানের মস্তকে পাওয়া যায় ক্যালসিফাইড তরুণাস্থি এবং শ্বাসনালী হবে আমাদের আনসার এই প্রশ্নের জন্য। নেক্সটে যাব, দেহের কোন অংশকে উপরে ওঠাতে সাহায্য করে কোনটি? উপরে অংশ উপর দিকে উঠাতে কি হেল্প করবে? লিভ করা, তাই না? লিভেটর করা, অর্থাৎ লিভেটর, এলিভেট করা। এলিভেট করার জন্য লিভেটর বেশি ইউজ করা হয়। মেরুদণ্ডের কোন অংশে 7টা কোষেরুকা থাকে? মেরুদণ্ডের কোন অংশে 7টা কোষেরুকা থাকে? সার্ভাইকাল। 7 থেকে সার্ভাইকাল, 7 থেকে 7, আনসার শেষ। নেক্সট, আদর্শ কোষেরুকার অংশ শেফট অবশ্যই, টিউবারকল অবশ্যই, মেনোব্রিয়া আমাদের আনসার হবে না, অর্থাৎ অপশন 1, 3 হবে কারেক্ট আনসার। নেক্সটে যাব, উদ্দীপকে বর্ণিত অস্থিগুলোকে কি বলা হয়? দেখো বলছে যে চামড়া ভেদ করে বের হইতে পারে নাই, কিন্তু শুধুমাত্র অস্থি ভেঙে টুকরা হয়ে গেছে। যেহেতু চামড়া ভেদ করতে পারে নাই, সুতরাং এটা অবশ্যই বদ্ধ অস্থিভঙ্গ। এ ধরনের অস্থিভঙ্গের চিকিৎসা করণীয়, ভাঙা অস্থিটা উপরের দিকে উঠায় রাখতে হবে, অস্থিভঙ্গের মাত্রা সঠিক স্থান চিহ্নিত করতে হবে, ভাঙা জায়গাটা বেঁধে দিতে হবে। সবগুলা যেহেতু ভালো কথা মানে হচ্ছে সুস্থতার ক্ষেত্রে সবগুলো হচ্ছে আনসার। ডান, 1, 2, 3। পেটেলা অস্থি হলো, পেটেলা কোথায় থাকে? পায়ের মধ্যে থাকে, অর্থাৎ এটা কোরটিকা না, মেরুদণ্ড না, অগ্রপদ না, পশ্চাৎপদ। ইয়েস, আমাদের আনসার হবে অপশন ডি। উদ্দীপকের আলোচিত কানের পেশির ক্ষেত্রে প্রযোজ্য মায়োফাইব্রিল থাকে। আচ্ছা, এটা তো আমরা কানের পেশি কোনটা? মুক্তা হঠাৎ পড়ে গিয়ে হাতে ও নাকের অগ্রভাগে ব্যথা পেল, হাতে ও নাকে ব্যথা পেল, কিন্তু উদ্দীপকে তো কোনো কান নাই। আচ্ছা, কানের পেশি আমরা মনে হয় এই কোয়েশ্চেনটা আরো একবার পড়ছিলাম, হয়তো রিপিটলি চলে আসছে। আমাদের আনসার ছিল এটা 1 এবং 3, আনসার হবে 1, 3। ঠিক আছে, এই কোয়েশ্চেনটার সাথে এই উদ্দীপকের কোনো ম্যাচিং নাই। নেক্সটে যাব, উদ্দীপকে উল্লেখিত কোমলাস্থি কোন ধরনের? উদ্দীপকে উল্লেখিত কোমলাস্থি কোনটা? হঠাৎ পড়ে গিয়ে হাতে এবং নাকে ব্যথা পাইছে। আই থিঙ্ক এই কোয়েশ্চেনটার সাথেও রিলেশন এই উদ্দীপকটার নাই। তো এটা হচ্ছে আমাদের আগে যেটা পড়ছিলাম কান, এবং কানের পিনার মধ্যে কি ছিল? কানের পিনার মধ্যে ছিল এক্সটার্নাল অর্থাৎ স্থিতিস্থাপক তরুণাস্থি। ডান। নেক্সটে যাব, চিত্রটির বৈশিষ্ট্য কোনটি? ভার্টিব্রাল ফোরামেন বড়, ট্রান্সভার্স ফোরামেন থাকে এবং ওডন্টয়েড প্রসেস থাকে। দেখো এই হচ্ছে এখানে ছবিটা, এখানে কি আছে? ভার্টিব্রাল ফোরামেন বড়, হ্যাঁ এটা দেখতে পারতেছি। ট্রান্সভার্স ফোরামেন, ফোরামিনা ট্রান্সভার্সারিয়াম এখানে দেখা যাচ্ছে। দেখো এই ছবিতে বোঝা যাচ্ছে ফোরামিনা ট্রান্সভার্সারিয়াম আছে, অর্থাৎ অপশন 2টাও কারেক্ট। এরপর লাস্টে কি আছে? ওডন্টয়েড প্রসেস থাকে। ওডন্টয়েড প্রসেস ভাবে থাকে না। ধরো ওডন্টয়েড প্রসেসটা হচ্ছে এটা, ধরো এখানে ধরো তোমার এখানে ভার্টিব্রাল যে আর্চটা, এটার মাথায় এভাবে থাকে হঠাৎ করে, মানে কাইন্ড অফ এভাবে বডির উপর দিকে এরকম ভাবে একটা স্ট্রাকচার থাকে, এটাকে বলা হয় ওডন্টয়েড প্রসেস। সো ওডন্টয়েড প্রসেস, এটার আনসার হবে না, অপশন 1, 2। তোমরা যদি চাও, তোমরা যদি কমেন্ট করো, আমি তোমাদের চাইলে সরাসরি একদম রিয়েল হিউম্যান বোনস থেকে ওডন্টয়েড প্রসেস দেখাতে পারি। সো কমেন্টে জানাইও তোমরা চাও কিনা। অপশন 1, 2 হবে আমাদের কারেক্ট আনসার। তো কোরটিকার অস্থি সংখ্যা কতটা? কোরটিকার অস্থিগুলো আমরা মনে রাখতে পারি স্টেপ অফ 6 দিয়ে, স্টেপ অফ 6 এখানে, অর্থাৎ 6 ধরনের আছে 8টা অস্থি, অর্থাৎ আমাদের এই কোয়েশ্চেনের আনসার হবে অপশন এ 8। নেক্সট, শ্রোণী চক্রের অস্থি কতটা? কক্সিস, স্ক্যাপুলা, পিউবিস, ক্লেভিকল। শ্রোণী চক্র
শ্রোণীচক্র কোথায় থাকে? এই অংশ থাকে, অর্থাৎ আমাদের এখানে আনসার হবে ইলিয়াম, ইসচিয়াম এবং পিউবিস, অপশন সি। ডান। নেক্সট, তরুণাস্থি তৈরি ম্যাট্রিক্স অর্ধকঠিন পেরিকন্ড্রিয়ামে আবৃত। দেখো ইয়েস, পেরিকন্ড্রিয়ামে আবৃত। ট্রাবেকুলা উপস্থিত, ট্রাবেকুলা এখানে উপস্থিত থাকে না তরুণাস্থির মধ্যে, তাহলে ট্রাবেকুলা এখানে উপস্থিত থাকবে না, তাহলে আমাদের আনসার হবে অপশন 1, 2, ম্যাট্রিক্স অর্ধকঠিন। নেক্সট, তৃতীয় শ্রেণীর লিভারের এক্সাম্পলের ক্ষেত্রে মানুষের কোন সন্ধি কি হিসাবে কাজ করে? পিভট, প্রচেষ্টা, লিভার বাহু এবং ভার। আমরা মনে রাখবো পিভট, ভার, প্রচেষ্টা, পিভট, ভার, প্রচেষ্টা। প্রথম শ্রেণীর লিভার আছে সেখানে মাঝখানে থাকবে পিভট, দ্বিতীয় শ্রেণীর লিভারের ক্ষেত্রে ভার থাকবে মাঝখানে, আর তৃতীয় শ্রেণীর লিভারের ক্ষেত্রে প্রচেষ্টা থাকবে মাঝখানে। তো তৃতীয় শ্রেণীর লিভারের উদাহরণের ক্ষেত্রে মানুষের কোন সন্ধি কি হিসাবে কাজ করে? এখানে তৃতীয় শ্রেণীর লিভার যদিও বলছে মাঝখানে থাকবে প্রচেষ্টা, তবে কোন সন্ধিটা এখানে পিভট হিসাবে কাজ করে থাকে। ওকে, ডান। নেক্সট, গ্লিনয়েড গহ্বর কোথায় থাকে? গ্লিনয়েড গহ্বর থাকে এখানে, অর্থাৎ শ্রোণীচক্র তো আনসার হবে না, পশ্চাৎপদ হবে না, অগ্রপদ, বক্ষাস্থি চক্র, আমাদের আনসার হবে অপশন সি। কারণ গ্লিনয়েড গহ্বরটা হলো স্কেপুলার পার্ট, আর স্কেপুলা কোথায় আছে? বক্ষাস্থি চক্রের মধ্যে আছে, আমাদের আনসার হবে অপশন সি। নেক্সট, উদ্দীপকের পি চিহ্নিত পেশি কোন ধরনের? পি হচ্ছে একটা স্মুথ মাসেল, অর্থাৎ মসৃণ পেশি, আর কিউ হলো একটা কিউ হলো হৃৎপেশি। এই চিত্র খুবই আনক্লিয়ার, বোঝাই যায় না এটা স্কেলিটাল মাসেল নাকি হৃৎপেশি। সো আমাদের আনসার হবে পি এর জন্য, পি চিহ্নিত পেশি হচ্ছে মসৃণ পেশি, মসৃণ পেশি, ইয়েস, মসৃণ পেশি। ডান, স্মুথ মাসেল। নেক্সট, উদ্দীপকে পি ও কিউ পেশির ক্ষেত্রে নিচের কোনটি প্রযোজ্য? পি ও কিউ উভয় পেশিতে অনুপ্রস্থ রেখা আছে। দেখো পির মধ্যে কোনো ধরনের অনুপ্রস্থ রেখা নাই, অর্থাৎ আমাদের অপশন এ ভুল। পি ও কিউ উভয় পেশিতে ইন্টারক্যালাটেড ডিস্ক থাকে, অর্থাৎ আমি বুঝতে পারতেছি যে কিউটা হচ্ছে আমাদের হৃৎপেশি, আর হৃৎপেশি যদি হয়ে থাকে তার মানে হৃৎপেশির মধ্যে ইন্টারক্যালাটেড ডিস্ক থাকে, কিউর মধ্যে ইন্টারক্যালাটেড ডিস্ক থাকে, কিন্তু পি এর মধ্যে কোনো ইন্টারক্যালাটেড ডিস্ক আমি দেখতে পাচ্ছি না। সি, সার্কুলেমা পি এ স্পষ্ট এবং কিউ এ সূক্ষ্ম, আর পেশিতন্তু পি এ লম্বা ও শাখাবিহীন এবং কিউ এ খাটো শাখাযুক্ত। সার্কুলেমা পি এ স্পষ্ট এবং কিউ এ সূক্ষ্ম, এই মন্তব্যটাও সঠিক না। এই সার্কুলেমা পি এ স্পষ্ট না, এটা হচ্ছে স্কেলিটাল মাসল, যদি হয়তো তখন স্পষ্ট হইতো। আর আমাদের আনসার হবে অপশন ডি, যেটা তোমাকে মনে রাখতে হবে। পেশিতন্তু এটার ক্ষেত্রে লম্বা এবং শাখাবিহীন, এবং কিউ এর ক্ষেত্রে খাটো ও শাখাযুক্ত। তুমি দেখতেই পাইতেছো এখানে এই সেলগুলো অনেক লম্বা হয়ে থাকে এবং এখানে কোনো ব্রাঞ্চ থাকে না, কিন্তু হৃৎপেশিগুলোর ক্ষেত্রে ব্রাঞ্চ থাকে অবশ্যই, অর্থাৎ শাখাযুক্ত হয়ে থাকবে। আনসার হবে অপশন ডি। এটা পারার জন্য তোমাকে অবশ্যই স্কেলেটাল মাসেল, স্মুথ মাসেল, কার্ডিয়াক মাসেলের যে পার্থক্যের বড় বক্সটা আছে সেই বক্সটা মনে রাখতে হবে। নেক্সট হলো ঐচ্ছিক পেশির ধর্ম কোনটি? সংকোচন প্রসারণ স্বতঃস্ফূর্ত ও ছন্দবদ্ধ নয়। সংকোচন প্রসারণ ক্ষমতা মন্থর ও দীর্ঘস্থায়ী, নিঃসারকাল দীর্ঘস্থায়ী ও বড়, সহজে ক্লান্ত হয় না। ফার্স্ট অফ অল, সহজে ক্লান্ত হয় না এটা কার বৈশিষ্ট্য? এটা হচ্ছে হৃৎপেশির বৈশিষ্ট্য। দ্যাটস ওয়াই আমাদের হার্ট জন্মের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত কন্টিনিউয়াসলি সংকোচন প্রসারণ, কন্ট্রাকশন এবং রিল্যাক্সেশন করতে থাকে, সহজে ক্লান্ত হয় না। নিঃসারকাল দীর্ঘস্থায়ী ও বড়, এটাও আমাদের এই হৃৎপেশির জন্যই প্রযোজ্য। হৃৎপেশির নিঃসারকাল বেশি হওয়ার কারণেই সে সহজে ক্লান্ত হয় না। নেক্সট, সংকোচন প্রসারণ ক্ষমতা মন্থর ও দীর্ঘস্থায়ী নাকি স্বতঃস্ফূর্ত ছন্দবদ্ধ নয়? দেখো, ক্ষমতা যদি মন্থর এবং দীর্ঘস্থায়ী হইতো তাহলে আমরা কিন্তু খুব সহজে হাতের মুভমেন্ট ঘটাইতে পারতাম না, আমাদের যখন ইচ্ছা তখন মুভমেন্ট ঘটাইতে পারতাম না। অর্থাৎ সংকোচন প্রসারণ ক্ষমতা মন্থর হইলে হবে না, এটা হবে অবশ্যই স্পিড, অর্থাৎ মানে কি অনেক ফাস্টার। আমাদের এই অপশন বি নাম্বারটাও ভুল। সংকোচন প্রসারণ ক্ষমতা স্বতঃস্ফূর্ত, ছন্দবদ্ধ নয়। ইয়েস, ছন্দবদ্ধ হবে না কিন্তু স্বতঃস্ফূর্ত হবে, অর্থাৎ আমাদের যখন ইচ্ছা আমরা তখন মুভ করাইতে পারবো, কিন্তু ছন্দবদ্ধ নয়। ছন্দবদ্ধ হওয়াটা বৈশিষ্ট্য হলো হৃৎপেশির জন্য, আর ছন্দবদ্ধ না হওয়াটা বৈশিষ্ট্য হলো এই যে আমাদের ঐচ্ছিক পেশি আছে, ঐচ্ছিক পেশির জন্য। অর্থাৎ আমাদের এই কোয়েশ্চেনের আনসার হবে অপশন এ। ডান। গ্রীবাদেশীয় কোষেরুকা কয়টা আছে? গ্রীবাদেশীয় মানে হচ্ছে সার্ভাইকাল, আর সার্ভাইকাল মানে হচ্ছে অপশন সি 7। 7 থেকে সার্ভাইকাল, 7 থেকে হচ্ছে 7। দ্বিতীয় শ্রেণীর লিভারের ক্ষেত্রে নিচের কোনটি প্রযোজ্য? আমি অলরেডি বলছি পিভট, ভার, প্রচেষ্টা, এই হচ্ছে আমাদের সিরিয়াল। পিভট, ভার, প্রচেষ্টা,
পিভট ভার প্রচেষ্টা তার মানে প্রথম শ্রেণীর লিভারের মাঝখানে থাকে হলো পিভট, দ্বিতীয় শ্রেণীর লিভারের মাঝখানে থাকে হলো ভার এবং তৃতীয় শ্রেণীর লিভারের মাঝখানে থাকে হলো প্রচেষ্টা। দ্বিতীয় শ্রেণীর লিভারের মাঝখানে যেহেতু ভার থাকে, আমি খুঁজি এখানে ভার কোথায় আছে, আমাদের আনসার হবে অপশন এ। আর কিছু চিন্তাই করা লাগে না। নেক্সটে যাব, কার্ডিয়াক পেশিতে থাকে ইন্টারক্যালাটেড ডিস্ক, ইয়েস, ভেসিকুলাস এবং মায়োফাইব্রিল। আমাদের এই কোয়েশ্চেনের আনসার হবে অপশন ইন্টারক্যালাটেড ডিস্ক থাকবে কার্ডিয়াক পেশির মধ্যে, ফাইন। মায়োফাইব্রিলটা সবার ক্ষেত্রেই থাকবে, কিন্তু এই যে ভেসিকুলাসটা আছে, এই ভেসিকুলাসটা শুধুমাত্র স্কেলিটাল মাসেলের মধ্যে থাকবে, ভেসিকুলাসটা সবার জন্য থাকে না। তাহলে আমাদের এই কোয়েশ্চেনের আনসার হবে অপশন বি 1-3, ডান। পিত্তন্তময় তরুণাস্থি কোনটি? পিত্তন্তময় মনে রাখার ওয়ে হচ্ছে, পিত মানে কি ইলাস্টিক, অর্থাৎ ত্রিপলি আমি অনেকবার ডিসকাস করছি ক্লাসের শুরুতে। ত্রিপলি মানে কি, এই যে আমাদের কর্ণছত্র বা পিনা। এছাড়া আছে ইলাস্টিকের আরো এক্সাম্পল হলো ইউস্টেশিয়ান টিউব, আরো এক্সাম্পল হলো আমাদের এপিগ্লোটিস। সো এই হচ্ছে ত্রিপলি বা ইলাস্টিক তরুণাস্থি সম্পর্কে বিস্তারিত। অরৈখিক পেশি পাওয়া যায় কোথায়? দেখো, অরৈখিক পেশি মানে হচ্ছে স্মুথ মাসেল হলো অরৈখিক পেশিগুলা, জরায়ু নালীতে। আমরা জানি আমাদের স্মুথ পেশিগুলা পাওয়া যায় কোথায়? বডির যত নালী, থলি এবং জরায়ু আছে সেটার আনসার। নালী, থলি এবং জরায়ুতে পাওয়া যায় কোনটা? এই স্মুথ মাসেলটা। তাহলে আমাদের আনসার হবে অপশন এ, জরায়ু নালীতে। হাতের সঞ্চালনে যে পেশি সাহায্য করে, বাইসেপস পেশি, ট্রাইসেপস পেশি, ডেলটয়েড পেশি। দেখো, হাতকে যদি এভাবে মুভ করাতে চাই তাহলে বাইসেপস, এভাবে মুভ করাতে চাই তাহলে ট্রাইসেপস, এবং এভাবে মুভ করাতে চাই তাহলে ডেলটয়েড পেশি। তাহলে আমাদের আনসার হবে অপশন 1, 2, 3। মানুষের বক্ষপিঞ্জর গঠিত হয় এক জোড়া স্ক্যাপুলা নিয়ে, এক জোড়া মেনোব্রিয়াম নিয়ে, এক জোড়া ক্লেভিকল নিয়ে। বক্ষপিঞ্জর হচ্ছে এই জায়গায়, স্ক্যাপুলা তো এখানে থাকে, তাহলে স্ক্যাপুলার সাথে সম্পর্ক নাই, কিন্তু মেনোব্রিয়াম তো এখানে থাকে একদম শুরুতে, ক্লেভিকল। মানুষের বক্ষপিঞ্জর গঠিত হয় স্ক্যাপুলা নিয়ে, মেনোব্রিয়াম নিয়ে, বক্ষপিঞ্জর গঠিত হয় স্ক্যাপুলা নিয়ে, দেখো বক্ষপিঞ্জর স্ক্যাপুলা নিয়ে গঠিত না, বক্ষপিঞ্জর এখানে স্টারনাম, রিবস এবং ভার্টিব্রা পেছন দিকে, এই তিনটা জিনিস নিয়ে গঠিত। তাহলে স্ক্যাপুলা নিয়ে গঠিত না, ক্লেভিকল নিয়েও গঠিত না। আমাদের আনসার হওয়া উচিত, আবার লিখছি এক জোড়া মেনোব্রিয়াম। দেখো, এক জোড়া মেনোব্রিয়াম গঠিত হয় না, মেনোব্রিয়াম থাকে একটাই। তাহলে এইটাও আমাদের ভুল অপশন। তাহলে এই প্রশ্নের জন্য কোনো কারেক্ট আনসার নাই। বাট এই প্রশ্নটা তখনই কারেক্ট হওয়া পসিবল হইতো যদি এখানে বক্ষপিঞ্জর না হয়ে বক্ষ অস্থিচক্র হইতো। বক্ষ যদি অস্থিচক্র জিজ্ঞেস করা হইতো, অস্থিচক্র জিজ্ঞেস করলে আমাদের আনসার অপশন এটাও কারেক্ট হইতো, ক্লেভিকলটাও কারেক্ট হইতো। আনসার হবে 1 এবং 3। ওকে, ডান। নেক্সটে যাব, মানুষের মেরুদণ্ডে লাম্বার কোষেরুকার সংখ্যা কয়টা? মানুষের মেরুদণ্ডে লাম্বার কোষেরুকার সংখ্যা হচ্ছে 5টা, সার্ভাইকাল হচ্ছে 7টা, ডান। নেক্সটে হচ্ছে, কোন কোষেরুকার সেন্ট্রাম বৃক্ক আকৃতির? বৃক্ক আকৃতির কোনটা? বৃক্ক আকৃতির হচ্ছে এখানে লাম্বার দেশীয় আছে, তাহলে আমাদের আনসার হবে অপশন সি, ডান। কোন অস্থিতে জুগলার নচ থাকে? জুগলার নচ থাকে এই জায়গাটাতে, আমি যেখানে হাত দিচ্ছি, জুগলার নচ। তার মানে আমাদের আনসার হবে অপশন বি, স্টারনাম, ডান। করোটির কোন ছিদ্রের মধ্য দিয়ে স্পাইনাল কর্ড প্রসারিত হয়? এখানে থাকে আমাদের কি, এই যে ফোরামেন ম্যাগনাম, এই ফোরামেন ম্যাগনামের মধ্য দিয়ে স্পাইনাল কর্ডটা প্রসারিত হয়। ফোরামেন ম্যাগনাম যেখানে, যে ছিদ্রটা, এই ছিদ্রের আগ পর্যন্ত হলো ব্রেন, এই ছিদ্রের পর থেকে শুরু হয় স্পাইনাল কর্ড। আশা করি বুঝতে পারছো। এই ছিদ্রটা কোন বোনের মধ্যে থাকে? ফোরামেন ম্যাগনাম অক্সিপিটাল বোনের মধ্যে থাকে, ডান। মানুষের বৃহত্তম অস্থির অংশ কোনটা? দেখো, বৃহত্তম অস্থি কোনটা? আমরা জানি বৃহত্তম অস্থি হলো ফিমার, বৃহত্তম অস্থি হলো ফিমার, এবং ফিমারের মধ্যে কোনটা থাকে? ডেলটয়েড রিজ থাকে হিউমেরাসের মধ্যে, তাহলে এটা আনসার হবে না। টিউবারকল, এটাও থাকে না এখানে। ট্রোক্লিয়া, এটাও হিউমেরাসের মধ্যে থাকে, অর্থাৎ অপশন এ, সি, ডি তিনটাই হলো হিউমেরাসের মধ্যে থাকে। শুধুমাত্র কন্ডাইল, এখানে কন্ডাইল লেখা আছে যদিও, কন্ডাইল হবে বানানটা। তাহলে কন্ডাইল থাকে কোথায়? ফিমারের মধ্যে। আনসার সঠিক হচ্ছে অপশন বি। নেক্সট, অস্থিরাবরণীর নাম কি? সবাই পারে। পেরিওস্টিয়াম হলো অস্থিরাবরণীর নাম, পেরিকন্ট্রিয়াম হলো তরুণাস্থির আবরণীর নাম, পেরিকার্ডিয়াম হলো হার্টের আবরণীর নাম, আর ফুসফুসের আবরণীর নাম হচ্ছে প্লিউরা। সো আমাদের আনসার হবে অপশন এ, পেরিওস্টিয়াম। এক্সিস কোষেরুকার বৈশিষ্ট্য কোনটি? জানো, এক্সিস কোষেরুকা হচ্ছে সার্ভাইকাল সেকেন্ড ভার্টিব্রা, সার্ভাইকাল সেকেন্ড ভার্টিব্রা। অস্থিটি দেখতে আংটির মতো, এটা হচ্ছে অ্যাটলাস, তাহলে অ্যাটলাস হবে আংটির মতো দেখতে, অ্যাটলাস। তাহলে আমাদের আনসার অপশন এ বাদ। সেন্ট্রাম ও স্পাইনাল প্রসেস অনুপস্থিত, এটাও হচ্ছে অ্যাটলাসের জন্য প্রযোজ্য, তাহলে অপশন বি এটাও ভুল। সেন্ট্রামের সম্মুখ প্রান্তে
ওডনটয়েড প্রসেস থাকে, ইয়েস ওডনটয়েড প্রসেসের কথা আমি বলছিলাম যে ডোন্ট এক্সেস, অতিরিক্ত বাড়াবাড়ি কিছু ভালো না। অর্থাৎ আমাদের এই কোয়েশ্চেনের আনসার হবে সেন্ট্রামের সম্মুখ প্রান্তে ওডনটয়েড প্রসেস থাকে, এক্সিস কোষালিকার বৈশিষ্ট্য। তাহলে আমাদের এই প্রশ্নের আনসার হবে অপশন সি, সেন্ট্রামের সম্মুখ প্রান্তে ওডনটয়েড প্রসেস থাকে। নেক্সটে যাব, ইন্টারক্যালাটেড ডিস্ক পাওয়া যায় কোন পেশিতে? এটা হচ্ছে কার্ডিয়াক পেশির মধ্যে ইন্টারক্যালাটেড ডিস্ক পাওয়া যায়। মানব দেহের সবচেয়ে বড় অস্থির নাম কি? মানব দেহের সবচেয়ে বড় অস্থির নাম হলো ফিমার, অপশন ডি সবচেয়ে বড় অস্থির নাম। কত সেন্টিমিটার দীর্ঘ হয়ে থাকে? 45 সেন্টিমিটার দীর্ঘ হয়ে থাকে। নেক্সট, উদ্দীপকে উল্লেখিত পেশির নাম কি? উদ্দীপকে উল্লেখিত পেশি, দেখো এখানে যেহেতু ব্রাঞ্চিং আছে, ব্রাঞ্চিং থাকা মানে হচ্ছে সেটা কার্ডিয়াক পেশি। উদ্দীপকে উল্লেখিত পেশি হচ্ছে কার্ডিয়াক পেশি। নেক্সট, এই যে আমাদের উদ্দীপকের পেশির বৈশিষ্ট্য, ইন্টারক্যালাটেড ডিস্ক থাকে, নিউক্লিয়াসটা কোষের কেন্দ্রে থাকে এবং মায়োফাইব্রিল পরস্পরের সাথে মিলে নেট তৈরি করে। আমাদের এখানে ইন্টারক্যালাটেড ডিস্ক থাকে, এটাও সত্য। নিউক্লিয়াসটা কোষের কেন্দ্রে থাকে, দেখতেই পাচ্ছেন এখানে কেন্দ্রের মধ্যে আছে। আর মায়োফাইব্রিল পরস্পরের সাথে মিলে নেট তৈরি করে। তাহলে আমাদের এই কোয়েশ্চেনের আনসার হবে অপশন ডি। দেখো তুমি যদি নিউক্লিয়াসের কথা চিন্তা করো, নিউক্লিয়াসটা স্কেলিটাল মাসেলের ক্ষেত্রে থাকে কোথায়? পেরিফেরিতে। আর স্মুথ মাসেলের ক্ষেত্রে থাকে সবচেয়ে, যে জায়গাটার মধ্যে সবচেয়ে বেশি মোটা অংশ, এই জায়গাটার মধ্যে বিষুবীয় অঞ্চল বলতে পারো। আর এই যে আমাদের কার্ডিয়াক পেশি আছে, কার্ডিয়াক পেশির মধ্যে সেটা কেন্দ্রে থাকে। তাহলে আমাদের আনসার হবে অপশন 1, 2, 3। অস্থির মাতৃকায় কোন কোষ থাকে? অস্টিওব্লাস্ট এবং সাইট। ইয়েস, অস্টিওব্লাস্ট এবং সাইট ঠিক। অস্টিওব্লাস্ট ও কন্ড্রোসাইট, কন্ড্রোসাইট, কন্ড্রোমিউকয়েড, কন্ড্রোগুলা থাকে তরুণাস্থির মধ্যে। পিউবিক সিম্পাইসিসে কোন ধরনের তরুণাস্থি দেখা যায়? আজকে ক্লাসে অনেকবার বলছি, তার আনসার হবে শ্বেততন্তুময়। নেক্সট, ইন্টারক্যালাটেড ডিস্ক সংশ্লিষ্ট পেশির ক্ষেত্রে প্রযোজ্য কোনটি? ইন্টারক্যালাটেড ডিস্ক কোথায় পাওয়া যায়? কার্ডিয়াক পেশিতে পাওয়া যায়। কার্ডিয়াক পেশিতে পাওয়া যায়। কার্ডিয়াক পেশি সম্পর্কে কি বৈশিষ্ট্য? সহজেই অবসাদগ্রস্ত হয় না। সহজে যদি অবসাদগ্রস্ত হয়ে যেত তাহলে তার তোমার হার্ট থাকতো না। সংকোচন প্রসারণগুলো স্বতঃস্ফূর্ত হয়ে থাকে, ইয়েস সংকোচন প্রসারণগুলো স্বতঃস্ফূর্ত হয়ে থাকবে। এখানে শাখা থাকবে না, শাখা থাকবে নিউক্লিয়াস অসংখ্য না, নিউক্লিয়াস সাধারণত 1-2টাই থাকে। নেক্সট, মুখমণ্ডলীয় অস্থি, ভুমার, প্যালাটাইন, প্যারাইটাল। এখানে মুখমণ্ডলীয় যেহেতু বলছে, আমরা জানি স্টেপ অফ 6 এর মধ্যে থাকে কোরোটিকার গুলো, তাহলে কোরোটিকার গুলো বাদ দিব। প্যারাইটাল হচ্ছে এই পির দ্বারা প্যারাইটাল পড়ে। তাহলে ভুমার এবং প্যালাটাইন এই দুইটা হবে আমাদের কারেক্ট আনসার, অর্থাৎ অপশন এ হচ্ছে আনসার। নেক্সট, দুটি কোষরিকার মধ্যবর্তী স্থানে কোন তরুণাস্থি পাওয়া যায়? অনেকবার বলছি, ইন্টারভার্টিব্রাল ডিস্কের মধ্যে কোনটা পাওয়া যায়? শ্বেত তন্তুময়। এই তরুণাস্থির পৃষ্ঠা থেকে কত প্রশ্ন যে আসছে, আমরা অলরেডি এখানে 79টা প্রশ্ন সলভ করলাম। তার মধ্যে সম্ভবত তরুণাস্থির একটা পেজ থেকে 50টার উপরে প্রশ্ন পেয়ে গেছি, এক পেজ থেকে। ডান। ফিমারের বৈশিষ্ট্য কোনটি? ডেলটয়েড রিজ, ক্লেভিকল, ট্রোক্যান্টর। ইয়েস, ট্রোক্যান্টর হবে আমাদের আনসার। ডেলটয়েড রিজটা থাকে হিউমেরাসের ক্ষেত্রে, ট্রোক্লিও থাকে হিউমেরাসের মধ্যে। নেক্সট, নিচের কোনটি টার্সাল অস্থি? টার্সাল থাকে হচ্ছে পায়ের মধ্যে, এখানে আনসার হবে টেলাস। টেলাস হবে আমাদের আনসার। 3CNCTC দিয়ে মনে রাখছিলাম, টি ফর টার্সাল, টি ফর টেলাস এবং সি ফর ক্যালকেনিয়াস। আর বাকিগুলো থাকে কোথায়? বাকিগুলো থাকে আমাদের কবজির মধ্যে। অনৈচ্ছিক পেশির ক্ষেত্রে নিচের কোনটি প্রযোজ্য? প্রতিটা কোষে অসংখ্য নিউক্লিয়াস থাকে, ইন্টারক্যালাটেড ডিস্ক থাকে না, পেশিতন্তু মাকো আকৃতির। ইয়েস, অসংখ্য নিউক্লিয়াস থাকে কোথায়? স্কেলিটাল মাসেলের মধ্যে। স্কেলিটাল মাসেলের মধ্যে অসংখ্য নিউক্লিয়াস থাকে। তাহলে আমাদের আনসার হবে অপশন সি, পেশিতন্তু মাকো আকৃতির। মানুষের কোষের কোরোটিকার অস্থি কোনটি? মানুষের কোরোটিকার অস্থি মানে এই জায়গার মধ্যে কোনটা থাকে? স্ফেনয়েড থাকবে। অপশন এ হবে আমাদের আনসার। নেক্সট, স্বচ্ছ তরুণাস্থি কোথায় পাওয়া যায়? স্বচ্ছ তরুণাস্থি কোথায় পাওয়া যায়? দেখো স্বচ্ছ মানে কি? হায়ালিন। আর হায়ালিন যদি পাইতে হয় তাহলে আমি বাকি তিনটাকে বাদ দিব আগে। আমরা জানি বহির্কর্ণ অর্থাৎ এক্সটার্নাল ইয়ার, এটা হচ্ছে ত্রিপলি, অর্থাৎ ত্রিপলি মানে কি? ইলাস্টিক তরুণাস্থির এক্সাম্পল। আলজিহিবা এখানে দিছে ইউস্টেশিয়ান নালী, ইউস্টেশিয়ান নালীটাও এখানে আনসার হবে না। এখন দেখো অপশন এ এবং অপশন সি, এখানে আছে ষড়যন্ত্র এবং আলজিহিবা। আলজিহিবা আমাদের বইয়ে কোথাও লেখা নাই, তো এটা তুমি চাইলে স্কিপ করতে পারো। আমাদের আনসার হবে ষড়যন্ত্র। অলসো ষড়যন্ত্র নিয়ে আমরা ইতিমধ্যে বিভিন্ন জায়গায় পাইছি। আমাদের আনসার হবে অপশন এ, ষড়যন্ত্র। আলজিহিবাটা হচ্ছে, আলজিহিবার মধ্যে কি থাকবে? পেশি থাকবে। এখানে কি অস্থি থাকে না পেশি থাকে? এখানে থাকে হচ্ছে পেশি। তাহলে আমাদের আনসার হবে অপশন এ। নেক্সট, মানব দেহে অস্থি সংখ্যা কতটা? অস্থি সংখ্যা হচ্ছে 206টা, আর জন্মের পর থাকে 270টা। তাহলে আনসার হবে অপশন সি। নেক্সট, প্রথম শ্রেণীর লিভারের ক্ষেত্রে কোনটা সঠিক? আমি অলরেডি বলছি, পিভট ভার প্রচেষ্টা, পিভট ভার প্রচেষ্টা, পিভট ভার প্রচেষ্টা। তার মানে পিভট থাকবে মাঝখানে, হলো প্রথম শ্রেণীর পেশি, প্রথম শ্রেণীর লিভারের ক্ষেত্রে। এখানে পিভট নাই, পিভট নাই। ইয়েস, পিভট মানে হচ্ছে ফালক্রাম। তার মানে আনসার হচ্ছে অপশন সি। পিভটের ইংলিশ কিন্তু ফালক্রাম, তো এটা পড়ো। নিচের কোনটি ডেলটয়েড পেশির প্রতিপক্ষীয় জোড়? প্রতিপক্ষীয় জোড় মানে বোঝায় অ্যান্টাগনিস্টিক পেশি, অ্যান্টাগনিস্টিক পেশি জোড়। অর্থাৎ বামে গেলে ডানে যাবে, নর্থে গেলে সাউথে যাবে, এরকম কিছু জিনিস আছে না? যেমন
ধরো বাইসেপস পেশির কাজ হলো এদিকে কাজ করা, ট্রাইসেপসের কাজ হলো উল্টা দিকে কাজ করা। সেম ভাবে ডেলটয়েড পেশির কাজ হলো অ্যাবডাকশন করানো, অর্থাৎ বডি থেকে হাতটাকে দূরে সরানো। তাহলে এরকম ভাবে বডির কাছাকাছি হাতটাকে নিয়ে আসবে, এরকম কি আনসার হবে? দেখো সোলিয়াস মাসল থাকে পায়ের মধ্যে, তাহলে এটা আনসার হওয়ার কোনো চান্সই নাই। ফিমোরিস থাকে ফিমারের এলাকায়, তাহলে এখানে থাকবে না। ইরেক্টর স্পাইনি থাকে এই পিছন জায়গাটার মধ্যে, তার মানে ইরেক্টর স্পাইনিটা হবে না। স্পাইনি তো লেখাই আছে নামের মধ্যে স্পাইন, তাহলে স্পাইন রিলেটেড হবে, অপশন বি হবে না। তাহলে আমাদের আনসার হবে পেক্টোরালিস মেজর। এটা বেসিক্যালি আমাদের এখান থেকে শুরু হয়, এখান থেকে শুরু হয়ে এখানে এসে শেষ হয়। তাহলে এই জায়গার মধ্যে থাকে কোনটা? পেক্টোরালিস মেজর মাসেলটা, আর এখানে থাকে ডেলটয়েড মাসেলটা। মনে রাখবা যারা কাজের দিক থেকে উল্টা, তারা অবস্থানের দিক থেকে উল্টা। যেমন বাইসেপসটা থাকে এদিকে, তাই এদিকে মুভ করাইতেছে। ট্রাইসেপসটা থাকে এদিকে, তাই ট্রাইসেপসটা এদিকে মুভ করাইতেছে। ডেলটয়েড থাকে এদিকে, তাই এদিকে মুভ করাইতেছে। পেক্টোরালিস মেজরটা থাকে এদিকে, তাই এদিকে কাছাকাছি টেনে নিয়ে আসতেছে। তাহলে আনসার হবে অপশন এ পেক্টোরালিস মেজর। বক্ষদেশীয় কোষরুকা কোনটা? বক্ষদেশীয়, মনে রাখবা ব থেকে বক্ষদেশীয়, ব থেকে হচ্ছে 12। তাহলে আমাদের আনসার হবে অপশন সি 12। উদ্দীপকে এ চিহ্নিত অংশের নাম কি? উদ্দীপকে এ চিহ্নিত অংশ দেখো এখানে ইলিয়াম, ইসিয়াম, পিউবিস এবং অ্যাসিটাবুলাম আছে। এই যে সামনে ছিদ্র দেওয়া আছে, ছিদ্র দেওয়া মানে কি? এটা হচ্ছে আমাদের অবটুরেটর ফোরামেন। তার মানে এই পিছন দিকে যে গর্তটা দেওয়া আছে, এই গহ্বরের নাম হবে অ্যাসিটাবুলাম। ডান। নেক্সটে যাব, উদ্দীপকে এ এর ক্ষেত্রে নিচের কোনটির প্রযোজ্য? অ্যাসিটাবুলামের মধ্যে এসে কে যুক্ত হয়? ফিমার যুক্ত হয়। হিউমেরাস যুক্ত হয়ে থাকে গ্লিনয়েড গহ্বরের মধ্যে। গ্লিনয়েড গহ্বরটা থাকে স্কেপুলার মধ্যে, তার মানে হিউমেরাসের সাথে এটা তো রিলেশন নাই। টিবিয়া ফিবুলা থাকে পায়ের মধ্যে, স্কেপুলা থাকে কাঁধের মধ্যে। তাহলে আমাদের আনসার হবে অপশন এ। অ্যাক্সিস কোন অঞ্চলে কোষরুকা? আমরা জানি অ্যাক্সিস হচ্ছে সার্ভাইকাল সেকেন্ড ভার্টিব্রা, অর্থাৎ গ্রীবাদেশীয় কোষরুকা। চুনময় তরুণাস্থি কোথায় পাওয়া যায়? হিউমেরাস এবং ফিমারের মস্তকে। অপশন সি হবে কারেক্ট আনসার। অক্ষীয় কঙ্কালে অস্থির সংখ্যা কতটা? অক্ষীয় কঙ্কালে থাকে 80টা, উপাঙ্গীয় থাকে 126টা, সব মিলায় হয় 206টা। তাহলে আমাদের আনসার হবে অপশন ডি। হায়ালিন তরুণাস্থি কোনটা? হায়ালিন দেখো ফিমারের মস্তকের মধ্যে থাকবে আমাদের লাস্টে যেটা থাকে, অর্থাৎ চুনময় তরুণাস্থি। কর্ণছত্র অর্থাৎ পিনা, পিনার মধ্যে থাকবে ইলাস্টিক তরুণাস্থি। তাহলে এটাও আমাদের আনসার না। শ্বাসনালী এবং কি বলে আলজিহ্বা, আলজিহ্বার মধ্যে থাকে পেশি। তাহলে আনসার হবে অপশন সি শ্বাসনালী। শ্বাসনালীর মধ্যে থাকবে হায়ালিন তরুণাস্থি। ডান। থোরাসিক কোষরুকার সংখ্যা কতটা? থোরাসিক মানে হচ্ছে বক্ষদেশীয়, এবং বক্ষদেশীয় আনসার হবে অপশন ডি। তাহলে 12টা। অর্থাৎ এর মধ্য দিয়ে আমরা আমাদের আজকের যে চলন অঙ্গ চালনা, খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, এই চ্যাপ্টারের সকল বোর্ড এমসিকিউ সলভ করলাম। বাট এখান থেকে একটা কমন জিনিস তুমি দেখছো যে তরুণাস্থি থেকে আমরা অলরেডি 95টা থেকে 100টার মতো এমসিকিউ সলভ করছি, যার 60% ছিল শুধুমাত্র একটা পৃষ্ঠা থেকে। একটা পৃষ্ঠা থেকে এই চ্যাপ্টারের 60% এমসিকিউ আসছে ভাই, ভাবা যায়? তার মানে এই চ্যাপ্টার থেকে যদি তুমি কিছু না পারো, অন্তত যেটা পারতে হবে সেটা হচ্ছে তরুণাস্থির ওই এক পৃষ্ঠা, যেটার মধ্যে তরুণাস্থির 4টা ক্লাসিফিকেশন আছে, এটা মাস্ট। সেকেন্ডলি হলো মানে কার্পাল বোন এবং টার্সাল বোন, এটা থেকে পর্যাপ্ত সংখ্যক প্রশ্ন আসছে। অস্থি এবং তরুণাস্থির বৈশিষ্ট্য, আর লাস্টে ফ্র্যাকচার মোকচার থেকে তেমন কোনো প্রশ্ন আমরা এখান থেকে দেখলাম না আজকে। সো মোটামুটি এগুলাই। এছাড়া অস্থির সংখ্যা যদি পড়ো তাহলে এটাও গুরুত্বপূর্ণ জায়গা, অস্থির সংখ্যা। অবশ্য আমি যেটা বলতে ভুলে গেছিলাম সেটা হলো কোষেরুকা এবং করোটির অস্থিগুলো, এদের নাম, সংখ্যা, এগুলাই বেশি বেশি আসছে। তো বেসিক্যালি আমাদের চলন অঙ্গ চালনা অধ্যায়টা খুবই সহজ যদি তুমি বুঝতে পারো। এই ক্লাসটা করার আগে তোমার কনসেপচুয়াল ওভারভিউ ক্লাসটা করে এসে ক্লাসে যদি করে থাকো, তাহলে একদম একটা কমপ্লিট ওভারভিউ পেয়ে যাওয়ার কথা। আশা করছি তোমাদের এইচএসসি পরীক্ষা প্রিপারেশন খুব স্মুথ একটা জার্নি হবে, এবং তার জন্য আমরা তোমাদের সঙ্গী হতে পেরেছি। সবার জন্য শুভকামনা থাকলো। আসসালামু আলাইকুম।